মারবাই তো মারো, কারণ শাস্তিতে অভ্যস্ত হয়ে গেছে, মানে তার শরীর ওই মায়ের খেতে খেতে ওই জাতীয় মায়ের অভ্যস্ত হয়ে গেছে, সেটা যেভাবেই হোক না কেন, এমন ইলেকট্রিক শকও যদি দিত ওইটা তারা অভ্যস্ত হয়ে যেত কোন এক সময়। কিন্তু জাহান্নামের অবস্থা কিন্তু এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমরা তাদের কেবল শাস্তি বাড়াতে থাকবো, প্রতিদিন নতুন নতুন শাস্তি আসবে। এটা আপনি আগে কোনোদিন টেস্ট করবে না লোকেরা, নতুন শাস্তি, তবে নতুন টেস্ট, এখানে নতুন বিষয়ে এটা এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীরা সেদিন, আপনি যখন কষ্টের কথা একটু অন্য কাউকে বলবেন যে ঠিক আছে ভাই, এই যে যেমন দেখবেন কারাগারে যারা থাকে তারা কিন্তু বন্ধু হয়ে যায় এবং তারা গল্প করে তখন তাদের কষ্টগুলো বলে যায়। কিন্তু জাহান্নামী কিরকম, অহম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান, লোকেরা সেদিন চিৎকার করতে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ওহুম ইয়াখতাসিমুন, তারা সেখানে তারা ঝগড়া বিবাদ করতে থাকবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করবে, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি। এবং আল্লাহকে বলবে রব্বানা আতিহিম দাইফাইন মিনাল নার মিনাল আযাব, এ আল্লাহ তার শাস্তিটা আপনি বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন ক্বালা লিকুল্লিন দাইফুন, উভয়ের জন্য ডাবল শাস্তি আছে। কোনো কথাবার্তা নেই, আপনি একজন আরেকজনকে ব্লেম করবেন, বাঁচার কোনো উপায় নাই, আপনি শেয়ার করতে পারবেন না কষ্টের কথাগুলো। এরকম একটা অবস্থায় জাহান্নামে লোকেরা প্রচন্ড মোটা থাকবে, ওযিমু ওয়া ফুকহিমু, তার বিশাল বড় মোটা হবে। কেমন মোটা হবে জানেন, তারা যে বসার স্থানটা হবে বাইনাল মাক্কাত ওয়াল মদিনা, বাইনা মাক্কাত ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যে প্রায় 500 কিলোমিটার, এতটুকু জায়গা জুড়ে একটা লোক বসবে, মানে এত বিস্তৃত দেহের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল লোকগুলোর দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় মানে কি, আপনি যারা মক্কায় মদিনা যারা গিয়েছেন তারা উহুদ পাহাড় দেখেছেন। আমাদের যদি আমরা যদি হিমালয়ের কথা বলি বা ধরেন আপনার চট্টগ্রামে গিয়েছেন, শুধু দাঁতগুলো হবে এরকম। তার এই যে চামড়াটা কত পুরু হবে জান, যদি দ্রুতগামী কোনো ঘোড়া দিয়ে যদি আপনি যান তাহলে 3 দিন লাগবে এই চামড়া দূরত্ব অতিক্রম করতে, এরকম চামড়া। এবং অন্য বর্ণনা এসছে যে এটা কতটুকু মোটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই যে কান এবং তার এই যে কাঁধ, এই কান এবং কাঁধের মধ্যে এত দূরত্ব হবে যে এখানে আপনার 70 বসন্ত, মানে 70টা আপনার যে এটাকে ঋতু পর্যন্ত আপনাকে দৌড়াতে হবে অতটুকু জায়গা অতিক্রম করার জন্য। এবং এই যে দুই কাঁধের মধ্যখানে কি বিশাল বিস্তৃত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন এই দুই কাঁধের মধ্যে এত লম্বা মানে ব্যবধান থাকবে যে এতটুকু ব্যবধান অতিক্রম করার জন্য আপনাকে কয়েকদিন কেবল দ্রুত সুপারসনিক গতিতে আপনাকে চলতে হবে, মানে এত বিস্তৃত একটা দেহের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি প্রদান করবে সেখানে আপনি কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত থাকবেন। এরকম না যে আমি শাস্তি পেয়ে এরপরে ক্ষুধা সব বলে গেছে, না, জাহান্নামীরা প্রচন্ড ক্ষুধার্ত থাকবে, এত ভয়াবহ ক্ষুধার্ত তারা থাকবে, সামনে যা পাবে তারা তাই খেয়ে নেবে। আল্লাহ সুবহানাহু বলেছেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দালুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুম ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলবেন সেই দিন লোকেরা তারা যাক্কুম বৃক্ষের যে ফলগুলো এগুলো খাবে এবং এগুলো প্রচন্ড বিষাক্ত ফল।